সবাই আপন আপন রাস্তায় চলে যায়। তখন কিছুগুলি ফেরেশতা সাবুডাঙ্গা গ্রামের এই ইফতারের পরে যে এই মাহফিলটা করা হয়েছে, এই মাহফিলে এসে তারা এইরকম ওয়াজগুলি শুনতে থাকে। এইরকম ওয়াজগুলি শুনে আর বলে, হায় রে, এই লোকগুলি, গ্রামের লোকগুলি, এলাকার লোকগুলি, এই বাড়ির লোকগুলি কত ভালো, অর্থাৎ কোরআনের কথা শুনতেছে লাইলাতুল কদরের রাত্রিতে। কত সুন্দর করে আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনতেছে। অতএব কত সুন্দর করে তারা এই কোরআনের বায়ান শুনতেছে, এই কোরআনের মাহফিলে তারা বসে বসে লাইলাতুল কদরের রাত্রিতে জিকির আজকার করতেছে, জিকির আজকার করে আর আল্লাহর কালাম পড়ে। অতএব তারা আল্লাহর এই কোরআনের মাহফিলে এসেছে। আল্লাহ ওই সমস্ত ফেরেশতাগুলি ওই বান্দাগুলিকে মাফ করে দেওয়ার জন্য আমিন আমিন পড়তে থাকে। যখন এইরকম আমিন আমিন পড়তে থাকে, তখন আল্লাহর ফেরেশতারা আল্লাহকে জানিয়ে দেয়, বলে, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, ও মাবুদ মাওলারে, তোমার অমুক গ্রামে সাবুডাঙ্গা গ্রামে যেন একটা ওয়াজ মাহফিল হচ্ছিল, ওই ওয়াজ মাহফিলে গিয়ে যেন কিছুগুলি লোক তোমার কোরআনের বায়ান শুনতেছিল আর টস টস করে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছিল। অতএব সবে কাদের রাত্রিতে এরকম আল্লাহ তোমাকে ভয় করে, তোমাকে স্মরণ করে তারা কান্না করতেছিল। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা শোনো শোনো শোনো, তোমরা কি জানো ওই সাবুডাঙ্গা গ্রামের মহিলা, কচি কাঁচা বাচ্চাগুলি, পুরুষগুলি, মা আব্বা জানেরা, এরা কি সবাই, এরা দুনিয়ার জমিনের বান্দা বান্দিরাকে আমাকে আমার জাহান্নাম বলে ভয় করে? আমার জাহান্নাম কি কখনো দেখেছে? কারণ আমার জাহান্নামের কারণে তারা ভয় করতেছে, চোখে পানি আসতেছে। কোরআনের বায়ান শুনে তারা বসে বসে শুনতেছে। আল্লাহর ফেরেশতারা বলবে, মাবুদ, ওরা আপনার জান্নাত কখনোই দেখে নাই রে আল্লাহ। আল্লাহ বলবেন, যাও যাও ফেরেশতারা, আমার বান্দারা যদি আমার জান্নাত খানা জাহান্নাম খানা দেখতো, তাহলে একটুক নয় দুইটুক নয়, সারা রাত্রি কেঁদে কেঁদে তারা অস্থির হইয়া কান্না করতেই থাকতো। এইরকম করে বলবে। আবার যখন কোনো বান্দা বান্দি এরকম মাহফিলে বসে বসে আল্লাহর জান্নাত চাই, আল্লাহ এইরকম কোরআনের মাহফিলে বসে বসে তুমি তোমার জান্নাত খানা চাই, আল্লাহ বলে, গোলাম, ও আমার ফেরেশতারা, বলো বলো বলো, আমার ওই বান্দা বান্দিরা কি জাহান্নাম জান্নাত খানা দেখেছে নাকি? আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, তারা যদি আমার জান্নাত খানা দেখতো, তাহলে কম কম হাসতো, বেশি বেশি কাঁদতো। অতএব আরো কান্না করে এই জান্নাত খানা পাওয়ার জন্য পাগল পারা হয়ে যেত, দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়তো। কখনোই রং তামাশায় মাততো না, কখনোই তারা ঘুমাতো না। এই লাইলাতুল কদরের রাত্রিতে তারা আল্লাহর ইবাদতে জীবনটা কাটাতো। অতএব ইবাদত করে করেই তারা জীবনটারে কাটিয়ে ফেলতো। অতএব বন্ধু, দুনিয়ার জমিনে আপনি এমন কাজ করবেন না যেটা আপনার বিরোধিতা হয়ে যেতে পারে। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তাহলে ভাই বন্ধু মা বোন, আপনাদের ওয়াজ শুরু করব, কিন্তু আপনারা এখন পর্যন্ত পৌঁছতে পারেননি। আপনারা না বসলে কাদের ওয়াজ করব বলুন? ঈমান, এমন একটা মানুষের ঈমান, বান্দা বান্দি হোক যে হোক না কেন, ঈমান যদি অন্তরে থাকে তাহলে পর্দায় থাকবেন। আর ঈমান যদি না থাকে, কচি কাঁচা বাচ্চাদের বলা হচ্ছে এই সামনে দিক থেকে কেউ আসবেন না, যদি কারো আসার ইচ্ছে থাকে এই দিক দিয়ে আসবে, ঠিক আছে? মাইকের সার্ভিস যদিও এরকম, ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু কোরআন এবং হাদিসের কথা শুনিয়ে এখান থেকে যাব। তাহলে পবিত্র কোরআন আল কারীমের একটি আয়াত পড়েছিলাম, সেই আয়াতকে আমি সামনে রেখে ওই মা এবং বোনদেরকে বলা হচ্ছে, আপনারা তাড়াতাড়ি করে আসুন, আপনাদের বয়ান এই 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি শুরু করে দেব। কিন্তু প্রথমে ঈমান কাকে বলে? ঈমান
এই ঈমান শব্দটার মানে কি মানুষ আমরা বুঝতে চাই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পবিত্র কোরআন আল কারীমের ভিতরে বারবার করে বর্ণনা করে, কিন্তু আমরা একবার দেখতে চাই না, আমরা একবার সন্দেহ করতে চাই না আমার আল্লাহ কেমনে ঈমানদারের কথা বারবার বলেছে, তাহলে আমরা একবার খুঁটিয়ে নাটিয়ে দেখি। তাই তো রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, যারা তোমরা ঈমান এনেছো, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে এসো। ইসলামের ভিতরে তোমরা যদি পরিপূর্ণভাবে আসো, ঈমানের ভিতরে যদি তোমরা পরিপূর্ণভাবে আসো, অর্থাৎ তোমরা যদি পরিপূর্ণভাবে ঈমানটারে কবুল করে নাও, আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা সুসংবাদ দিলাম, এমন একটা খবর দিতে পারি, আমি বলে দিলাম তোমাদের শয়তান হলো দুশমন। শুধু শয়তান নয়, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। অতএব তোমরা শয়তানের ইতাআত করো না, শয়তানের ইত্তেবা করো না, তোমরা শয়তানকে অনুসরণ করো না। অর্থাৎ আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ কখনোই করো না। আজকে মা বোন, আপনারা শয়তানকে অনুসরণ করেন না? কারণ আপনি শুনতে পাচ্ছেন কোরআনের বয়ান চলতেছে, তারপর আপনি বাড়িতে বসে বসে, আপনারা বাড়িতে বসে বসে শুয়ে এই কোরআনের মাহফিলটাকে, অর্থাৎ কোরআনের বয়ানটাকে আপনি ভুলে যেতেছেন। অর্থাৎ আল্লাহ আপনারে মাফ করবেন না। আল্লাহ আপনারে বলবে, ও বান্দি, ও গোলাম, ও গোলামের ঘরের গোলাম, তোমার বাড়ির সামনে, তোমার বাড়ির পাশে কোরআনের বয়ান হচ্ছিল, তারপরে তুমি কি করেছিলা? তুমি তার কোরআনের বয়ান শোনো নাই, অর্থাৎ তুমি যাবে জাহান্নামে, কারণ তুমি কোরআনকে ভালোবাসো নাই। যারা কোরআনকে ভালোবাসবে না তারা আল্লাহকে কখনোই ভালোবাসতে পারে না, আর যারা কোরআনকে ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসে, আর যারা আল্লাহকে ভালোবাসবে তারা যাবে জান্নাতে। আর জান্নাতে যেতে হলে আপনারাই হলেন সফল, আপনি সফলের মানদণ্ড আপনাকে আমার আল্লাহ বানায়া দেবে। ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আবার রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন বলে, ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো, অর্থাৎ আল্লাহর রব বলে মেনেছো, আল্লাহকে তোমরা এই জায়গায় জায়গা দিয়েছো, অর্থাৎ তোমরা আল্লাহর উপরে বিশ্বাস করেছো, ঈমান এনেছো, তোমরা কি করে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহি, তোমাদের সন্তান, তোমাদের টাকা পয়সা, মাল সম্পদ তোমাদেরকে যাতে আল্লাহর জিকির থেকে গাফিল না করে দেয়। অর্থাৎ তোমরাকে যদি এরকম করে গাফিল করে দেয়, অর্থাৎ তোমাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে দেয়, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে যদি মাল, ধন সম্পদ, তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার বাড়ি গাড়ি তোমাকে দূরে রাখে, তাহলে আপনি মনে করেন আমার বাড়ি আমার বাড়ি নয়, আমার বাড়ি আমার গাড়ি নয়, আমার সন্তান আমার সন্তান নয়, আমার মেয়ে আমার মেয়ে নয়, অর্থাৎ আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার মাল যদি আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি করে, অর্থাৎ এগুলো আপনার লাভ নয়, এগুলির কারণে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, আপনি ধ্বংসকারী হয়ে গেলেন। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, নিশ্চয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, ভালো কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাতের ভিতরে তারা সদা সর্বদা থাকবে, তারা কখনোই সেখান থেকে বের হওয়ার জন্য চাইবে না, অর্থাৎ সব সময় তারা সেখানেই থাকতে চাইবে। অর্থাৎ জান্নাত চাই আমরা, জাহান্নাম কখনোই চাই না, চাই না, আমরা জান্নাত চাই। ঈমান কারে বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন
এই মানুষের রূপ ধারণ করে এসে বলতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন মানুষের আকৃতিতে এসে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ইসলাম কারে বলে আপনি বলুন তো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কারে বলে বুঝিয়ে দিলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম কারে বলে শুনো শুনো, ইসলাম হলো পাঁচটা জিনিসের নাম। অর্থাৎ তোমরা যদি পাঁচটা জিনিসকে মানতে পারো, পাঁচটা জিনিসকে অনুসরণ করতে পারো, পাঁচটা জিনিস তুমি যদি মেনে নিতে পারো, তাহলে তোমরা ইসলাম কবুল করলা, ইসলামকে মেনে নিলা। আর যদি তুমি পাঁচটা জিনিস মানতে না পারো, তাহলে তুমি কখনোই ঈমানকে মেনে নিলা না, অর্থাৎ তুমি কখনোই ইসলাম কবুল করলে না, অর্থাৎ তুমি কখনোই ইসলামের কাছে থাকলা না। প্রথম নাম্বার সাক্ষ্য দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নেই, আল্লাহ ছাড়া কোনো উপাসনা নেই। আমার দয়ার মাবুদ মাওলা হলেন একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ হতে পারে না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বলেন, ইকামাস সালাহ, অর্থাৎ নামাজ পড়বা, নামাজ কখনোই ছেড়ে দেওয়া যাবে না। প্রত্যেক নর নারীর জন্য আমার আল্লাহ নামাজটাকে ফরজ করে দিয়েছে, অর্থাৎ নামাজ কখনোই ছেড়ে দিতে পারেন না। ওয়া ইতাআজ যাকাত, আপনার যদি সম্পদ থাকে আপনি যাকাত দিবেন। ওয়াল হজ্জ, আপনার যদি সম্পদ থাকে আপনি হজ করবেন। এবং সাওমে রমজান, এই রমজান মাস আপনি পেয়েছেন, এই রমজান মাস পাওয়ার পরে আপনি রোজা ছেড়ে দিতে পারেন না। আপনি পেটের ব্যথা বলতে পারেন না, আপনি পায়ের ব্যথা বলতে পারেন না, আপনি হাতের ব্যথা বলতে পারেন না, আপনি চুলের ব্যথা বলতে পারেন না। অর্থাৎ আপনার এইরকম বাহানা চলবে না। এইরকম বাহানা করলে আপনি মুসলিম নয়, আপনি কাফের। একটা কথা বললেন, মা বোন তাড়াতাড়ি করে আপনারা জমা হন এখানে এসে, আপনাদের বায়ান হবে, মহিলাদের পর্দা নিয়ে কথা হবে, অর্থাৎ বেহায়া নিয়ে কথা হবে। আপনারা আজকে বেপর্দায় চলেন, হেজাব মেনটেন্স করেন না, ওই হেজাব নিয়ে কথা হবে। তাহলে বিশ্বনবীকে দ্বিতীয় প্রশ্ন করা হলো, বিশ্বনবীরা বললেন, নবী বলেন ঈমান কারে বলে? বিশ্বনবী বললেন, ঈমান কারে বলে? আমি বলতেছি ঈমান হলো 6টা জিনিসের নাম, অর্থাৎ 6টা জিনিস তুমি মেনটেন্স করতে পারো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়াশ শাররিহি ওয়াল বা'স বা'দাল মাউত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নম্বরে বললেন আমানতু বিল্লাহ, অর্থাৎ আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ ছাড়া কারো উপরে কখনোই ঈমান আনানো যায় না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। আপনার কাছে 2টা ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, আপনার ভালোটাও হলে লেখে, মন্দটাও হলে লেখে। আপনি চুরি করতে গিয়েছেন, কেমনে চুরি করেছেন, আপনার ফেরেশতা ডান হাতের ফেরেশতা লিখে, অর্থাৎ আপনি নেকামল করেছেন, ওই ডান হাতের ফেরেশতা লেখে, এবং ডান কাঁধের ফেরেশতা লেখে। আপনি ভুল কাজ করেছেন, আপনার ওই বাম হাতে বাম কাঁধের ফেরেশতা আপনার গুনাহগুলি লিখে নাই। অর্থাৎ আপনি ছাড় পাবেন না। ফেরেশতা আপনার কাছে নিযুক্ত রয়েছে, আপনার বিশ্বাস থাক না বা থাক বা না থাক, আপনার যদি বিশ্বাস না থাকে আপনি কখনোই মুমিন হয়ে যেতে পারেন না, আপনি কখনোই মুমিন হতে পারেন না। আপনাকে বিশ্বাস রাখতে হবে দুনিয়ার জমিনে ফেরেশতারা আছে, আমাদের আমলনামাগুলি লিখে আবার চলে যায়। তারপরে কিতাবের উপরে বিশ্বাস করতে হবে, অর্থাৎ কোরআন মানতে হবে। কোরআন যদি আপনি না মানেন, কোরআনের হরফগুলি যদি না মানেন, কোরআনের আয়াত না মানেন, কোরআনের সূরাগুলি যদি না মানেন, আপনি কখনোই মুমিন নয়, আপনি হয়ে যাবেন মুশরিক। 3 নাম্বার হলো আপনাকে মানতে হবে, রসুলগুলিকে বিশ্বাস করতে হবে, অর্থাৎ রসুলের উপরে ঈমান আনতে হবে। ওই রসুলের উপরে যদি আপনি ঈমান না আনেন, আপনি কখনোই মুমিন নয়, আপনি হয়ে যাবেন মুশরিক। 5 নাম্বার হলো আপনাকে কি কি করতে হবে? আপনাকে কাল কিয়ামতের কোর্ট, ওই বিশাল আকাশের মালিক সেই দিন, যেই দিন সিংহায় আওয়াজ দিয়ে দেবে, দুনিয়াটা তহস নহস হয়ে যাবে, ভাঙচুর হয়ে যাবে, এই দুনিয়া দুনিয়ার মতো থাকবে না। সেই দিন আপনাকে সেই দিনকে বলে বিশ্বাস করতে হবে, যেই দিন আপনার মিজানের পাল্লা হবে, অর্থাৎ নেকি আর গুনাহগুলিকে মাপানো হবে, সেই দিনকে বলে আপনাকে বিশ্বাস করতে হবে। 4 নাম্বার হলো আপনার তাকদীরকে বিশ্বাস করতে হবে। 5 নাম্বার আপনার তাকদীরে কি রয়েছে, ভালো রয়েছে না মন্দ রয়েছে, সেটাকে
আপনাকে মেনেই নিতে হবে। আপনি রাস্তায় গেলেন, ধরমপুর যেতে যেতে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে আপনার একটা পা ভেঙে গেল, আপনি কিন্তু বিশ্বাস করলেন না। আপনার যদি অন্তরে থাকে, আপনার যদি বিশ্বাস থাকে আল্লাহ এটা আমার তাকদীরে ছিল, আমার কপালে ছিল তাই হয়েছে, আল্লাহ কপাল ছাড়া কখনোই হয় না। আল্লাহ বলছে গোলাম এইরকম যদি তুমি বিশ্বাস করো, তুমি যদি এই তাকদীরের উপরে ভালো হোক বা মন্দ হোক, তুমি যদি এটাকে বিশ্বাস করে নিতে পারো তাহলেই তোমার ঈমান পূর্ণ রয়েছে। 6 নাম্বার 7 নাম্বার হলো ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে কবর বলে এমন একটা জায়গা রয়েছে, ওই কবরে তোমাকে যেতে হবে। ওই কবর বলে তুমি চিন্তা করো, কবর বলে তুমি কখনোই ভুলে যেও না। অর্থাৎ কবরে যেতে হবে তোমাকে, কবরের বাসিন্দা হতে হবে। 3.5 হাত কবরের মাটি তোমার জায়গা। ওই জায়গায় যেই দিন যাবা সেই দিন বুঝবা দুনিয়ার জমিনে কি করলা, কেমন করে আসলা, কেমন করে কর্ম করলা, সব কিছুর হিসাব পাই 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 করে সেই দিন দিয়ে দিতে হবে। সব হিসাব দিতে হবে। কোথায় যাবেন? কোথাও যে ছাড় নেই, কোথাও পালিয়ে লাভ নেই। দুনিয়ার জমিনে রাহাজানি করেন, বেঈমানি করেন, অন্যের সম্পদ লুটেন, অন্যের সঙ্গে ঝগড়া বাঁধান, বেহায়ার মতো চলেন, বেপরদায় চলেন, অন্যজনের গীবত করেন, অন্যের হিংসা করে করে জীবনটারে শেষ করে ফেরাইছো। কিন্তু অন্যের হিংসা, যে মানুষটা হিংসা করে ওই মানুষটা নিচে নামে, যে মানুষটার হিংসা করবে সেই মানুষটাই উপরে যাবে। আপনি জানেন না, একটা মানুষ, কানাইয়া লাল বলে একটা গল্প শোনাচ্ছি। কানাইয়া লাল, প্রায় আমি যখন ছোট্ট বাল্যকালে ছিলাম তখন সেই ঘটনাটা পড়েছিলাম। কানাইয়া কুমার, অর্থাৎ কানাইয়া কুমার সে একজন লোকের নাম। সেই লোক এত কৃপণ ছিল আর কি, সে লোভী হলো, একজনের উপরে হিংসা করলো। হিংসা করে নেওয়ার কারণে, হিংসা করলে কে ওর কত হচ্ছে সম্পদ, আমার কেন হয় না, আমার কেন হয় না, এইরকম করতে 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 এমন সময় দেখা গেল তার হিংসা করতে করতে সেই লোকটা ফকির হয়ে গেল। অর্থাৎ আপনি যদি আপনার ভাইয়ের, আপনার গ্রামের লোকের, আপনার কোনো ভালো ছেলের, কোনো দুনিয়ার জমিনে কোনো আপনার সম্পদের মালিকের যদি আপনি হিংসা করেন, আপনি কখনোই সফল হবেন না, আপনি হবেন বিফল। অর্থাৎ আপনাকে বিফল হতে হবে। আল্লাহ বলেছে তোমরা কারো নজর দিও না কারো সম্পদের উপরে, কারো তোমরা, আমি আল্লাহ তাকে সম্পদ দিয়েছি, সেটা তার নসিবে রয়েছে, সেটাই দিয়ে দিলাম। কিন্তু আজকে আমরা সেই মানুষের উপরে খিপত করে করে, গীবত করে করে, অন্যের চুগলিখড়ি করে করে আমাদের জীবনটাকে শেষ করে ফেলেছি। বন্ধু, এই দুনিয়া আপনার নয়। দুনিয়া ছেড়ে যেদিন চলে যাবে সেই দিন কি করবা? ঈমান নিয়ে এসো। অন্তরে যদি ঈমান থাকে তাহলে আপনি প্রকৃতভাবে ঈমানদার, নচেত আপনি ঈমানদার নয়। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফজালুল, দুনিয়ার জমিনে আপনি আল্লাহর জন্যই ভালোবাসবে, আল্লাহর জন্যই ভালোবাসাকে বিচ্ছিন্ন করবা এবং আল্লাহর জন্য দান করবা, আল্লাহর জন্য দান থেকে বিরত রাখবা, তারাই হলো মুমিন। মুমিন হতে গেলে কতগুলি বায়োগ্রাফি লাগে, কতগুলি ক্যাটাগরি লাগে। প্রথম নাম্বার হলো আপনার উপরে ঝড় আসবে, আপনার উপরে মারপিট আসবে, আপনার উপরে অত্যাচার আসবে। সেই অত্যাচারগুলিকে আপনি সামলাতে পারেন তাহলে হবে না আপনি মুমিন, নচেত আপনি মুমিন হয়ে যেতে পারেন না। আমরা জানি একজন লোক, সেই লোক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যখন ইসলাম কবুল করেন নাই, তার নাম হলো আব্দুল উজ্জা। সেই লোক আপনারা সবাই জানেন সেই ঘটনা। সেই ছেলেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন শুনে 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 কি করেছিল? কোরআন শোনানোর কারণে রাস্তায় বের হতো, কোরআনের বায়ান শুনতো। কোরআনের বায়ান শুনে যখনই আসতো তখনই কোরআন শুনতে শুনতে তার অন্তরে ঈমান চলে এসেছে। ঈমান যখন চলে এসেছে, ঈমান পরিপূর্ণ হয়ে গিয়েছে, কোরআনের উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, সমস্ত জিনিসের উপরে ঈমান নিয়ে চলে এসেছে। যেমনি ঈমান নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে রে ভাই? সে তার চাচা বুঝতে পেরে নিয়েছে আমার ভাতিজা যেন ওই মুহাম্মাদের উপরে ঈমান এনেছে, অর্থাৎ মুহাম্মাদের কোরআনের উপরে ঈমান এনেছে। মুহাম্মদ যে আবৃত্তি করে রিসাইট দা হোলি কোরআন, অর্থাৎ কোরআন পড়ে, ওই কোরআন যেন আমার ভাতিজা পড়তে শুরু করে দিয়েছে। তার চাচা ভাতিজাকে বলে, ও ভাতিজা শোনো শোনো শোনো, আরে আমার ভাতিজা, তুই যদি কোরআন তেলাওয়াত করিস
তো এই কোরআন তেলাওয়াত করানোর কারণে তোরা বাড়ি থেকে বের করে দেব, অর্থাৎ তুমি কখনোই মুহাম্মাদের ধর্ম পালন করতে পারো না, তোমাকে আমাদের ধর্মই পালন করতে হবে। মুহাম্মাদের ধর্ম পালন করে তুমি কখনোই ছাড় পাবা না, অর্থাৎ তার ধর্ম তুমি পালন করতে পারো না। তোমাকে যদি পালন করতে হয় তাহলে একমাত্র মুহাম্মাদের ধর্ম পালন করে তুমি কখনোই ছাড় পাবা না, অর্থাৎ তুমি আমাদের ধর্ম পালন করো। তাকে বারবার 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 চাপ দিতে শুরু করলো, বারবার কথা বলে, কিন্তু সে বলে আমি যার উপরে ঈমান এনেছি এক আল্লাহর উপরে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হাতে হাত রেখে ইসলাম কবুল করেছি, আমি কখনোই ছেড়ে দিতে পারি না। যখন বারবার বলে, বারবার বলানোর কারণে ওই ছেলেটা কে তার চাচা বলে, ও ভাতিজা তুমি যখন আমার কথা মানবা না তখন তুমি শোনো, তুমি শুনে রাখো, শুনে রাখো, আমি তোমারে বলতেছি, তুমি যে দুনিয়ার জমিনে রাজা বাদশার মতো জীবন কাটাতা, তুমি একটা ড্রেস একবার পড়তা, দ্বিতীয়বার কখনোই পড়তা না, একবার পড়লে দ্বিতীয়বার তোমার পড়ার ইচ্ছা হতো না, অর্থাৎ তোমাকে সম্পদ দিয়ে এত বড় লোক করে রেখেছিলাম, ও ভাতিজা আজকের পর থেকে সব সম্পদ আমি নিয়ে নিলাম, অর্থাৎ তোমার ড্রেস দেওয়া যাবে না, তোমার জামা কাপড় জমি জায়গা কিছুই দেওয়া যাবে না। এক এক করে সমস্ত ড্রেসগুলি খুলে দে, খুলতে শুরু করলাম, শার্ট খুলে দিয়েছে, প্যান্ট খুলে দিয়েছে, সব খুলে দিয়েছে। এবার তারা চাচা বলে, ও ভাতিজা তোর পরনে যেই ইটা রয়েছে সেটাও তুই খুলে দিয়ে দে। ইন দ্য মেন টাইম পুরো শরীরে যত জিনিস রয়েছে সব খুলে দিল। যখন লজ্জায় স্থানে হাত দিয়ে সে বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে বৃদ্ধা মা ছিল, সেই বৃদ্ধা মায়ের কাছে একখানা চাদর লইয়া সেই যেন বিশ্বনবীর দরবারে চলে গেলেন। বিশ্বনবীর দরবারে যখন গেলেন, বিশ্বনবী বললেন, আমার সাহাবী, ও শুনো শুনো শুনো, তোমাকে এইরকম অবস্থা কেন, এইরকম কেন হয়েছো? সেই বলে, ও বিশ্বনবী আমার অবস্থা এরকম হয়েছে কালিমা পড়ার কারণে, কালিমা যদি না পড়তাম তাহলে বাদশার মতো জীবন কাটতো, অর্থাৎ দুনিয়ার শান্তি চাই না রে নবী, আমি আখিরাতের শান্তি চাই, আমি এই দুনিয়ার মোহাব্বতে পড়ে পাগল পারা হতে পারি না। আমি বুঝতে পেরেছি মুহাম্মাদের ধর্ম হলো সত্য, অতএব আপনার ধর্মটাই হলো সত্য, আল্লাহ যেই বিধান দিয়েছে সেগুলি সত্য, অতএব আমি এই দুনিয়াতে আয়েশ আরামের জীবন চাই না, আমি আখিরাতের জীবন, সুখময় স্থানের জীবন চাই। এইরকম করতে করতে বিশ্বনবীর কাছে যখন আসলো, তখন আবার সেই লোকটা কি করলো, একবার মসজিদের ভিতরে গিয়ে যেন কোরআন তেলাওয়াত করছে চিৎকার করে, তখন সাহাবারা বললেন, নবী গো সেই সাহাবী আপনার যেন চিৎকার করতেছে গো, নবীর কোরআন তেলাওয়াত করতেছে। বিশ্বনবীর সাহাবারা তার উপরে ধমক দেওয়ার জন্য গেলেন, কিন্তু বিশ্বনবী বললেন, না না না, তারে কিছু বলো না, সে আবেগে পড়ে নাই, সে এখন ঈমানই বেড়ে গিয়েছে তাই পড়তেছে। তাই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিন তো হলো তারাই, ইমানদার তো হলো তারাই যাদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে তখন তাদের অন্তর ফেটে পড়বে। দ্বিতীয় নম্বর, কোরআন তেলাওয়াত যখন করা হবে, অর্থাৎ তারা যখন কোরআন পড়াবে তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে, অর্থাৎ ঈমান এত হবে, ঈমানের কারণে ঈমান বেড়ে যাবে। আবার তারা আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না, তারই উপরে সর্বদা ভরসা করে। তারাই হলো ঈমান, তারাই হলো প্রকৃত ঈমানদার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী আপনি আমার এমন একটা আমলের কথা বলেন রে নবী, যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব। বিশ্বনবীকে বললেন, নবী আপনি বলেন এমন একটা আমল বলবেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। বিশ্বনবী বললেন, তুমি এমন একটা আমল করবা যে আমল করলে তুমি জান্নাতে যেতে চাও। যাও যাও সাহাবী, তুমি দুনিয়ার জমিনে এমন হয়ে চলো যাতে করে তুমি দুনিয়ার জমিনে কি করবা, প্রথম নাম্বার তুমি আল্লাহকে স্বীকৃতি দিবা,
ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া কারো তুমি ইবাদত করবা না। অর্থাৎ আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না। দ্বিতীয় নাম্বার হলো ওয়া ইকামাস সালাত, নামাজ ছেড়ে দিবা না, নামাজ পড়বা। ওয়া ইতাজ যাকাত, যাকাত দিবা। অতএব তুমি যাকাত কখনোই করে দিবা না। তোমার উপরে যখন ফরজ হয়ে যাবে যাকাত, তখন তুমি যাকাত দিবা, অর্থাৎ যাকাত দিতে হবে। 4 নাম্বার হলো তোমার যদি ওকাত থাকে, শক্তি থাকে, তুমি হজের ময়দানে যাবা। এই কাজগুলি যদি তুমি করতে পারো তাহলে তুমি হবা মুমিন, তুমি হবা ইমানদার, তুমি হবা পাক্কা সাচ্চা ইমানদার। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূল বলেছেন তোমরা যদি জান্নাতি দেখতে চাও, তাহলে এই লোকটাকে দেখবা, যেই লোকটা এই সমস্ত 5টা কাজ করে, অর্থাৎ নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাতও দেয়, আবার আল্লাহর ইবাদত করে, আল্লাহর সঙ্গে কাউরে শিরিক করে না। এই যদি দুনিয়ার জমিনে তুমি জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এই লোকটা কি জান্নাতি তুমি দেখে নাও। ওই জন্য সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছেন, উমাইয়া বারবার বেলালকে বলে, বেলাল, ওরে বেলাল, তোরে আমি বলতেছি তুই ঈমান ছেড়ে দে, কিন্তু বেলালকে বারবার মারে, কিন্তু বেলাল ঈমান ছেড়ে দেয় না। এইরকম করে আসিয়ার উপরে অত্যাচার করলো ফিরাউন। ফিরাউনের বিবি আসিয়া যেন ঈমান আনলো এক আল্লাহর উপরে। ঈমান আনার কারণে ওই ফিরাউন বুঝতে পারলো আমার স্ত্রী আমারে মানে না, সবাই আমারে রব বলে মানে, কিন্তু আমার নিজের স্ত্রী মানে না, ঘরের লোক ঘরের মানে না। অর্থাৎ এর কি করা যায়, এর পানিশমেন্ট দেওয়া যাবে, সাজা দিতে হবে। তার জন্য লোকজন জমা করলো। তারপরে বলল, ফিরাউন বলল, আসিয়া এখন তোরে সময় দিলাম, তুই যদি ঈমান ছেড়ে না দাও, ফিরাউন আমি বলতেছি তোর জীবনের মতো শেষ করে দেব। কিন্তু ফিরাউনের বিবি আসিয়া বলে, আমি ঈমান দিতে পারবো না, কারণ আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। যে আল্লাহ আমারে বানিয়েছে, দুনিয়া বানিয়েছে, পুরো জমিনটারে বানিয়েছে, সে আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারি না, সে আল্লাহর উপরে ঈমান এনেছি। ফিরাউন বলে, তারে শেষ করে যাব। ফিরাউন তার উপরে অত্যাচার করতে করতে জীবনের মতো শেষ করে দিল। কিন্তু আসি একটাই কথা, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও বিশাল আকাশের মালিক, তুমি আমার জন্য একখানা ঘর বানিয়ে দাও এবং ফিরাউনের হাত থেকে বাঁচাও, ফিরাউনের দুশমনদের থেকে বাঁচাও, অর্থাৎ ফিরাউনের কর্মচারী থেকে বাঁচাও। আল্লাহ তারেও বাঁচিয়ে নিল। তাহলে আমরা যদি আল্লাহ ওয়ালা হই, ঈমানদার হই, তাহলে আমরাই হব মুমিন। সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন আপনারা? শুনেছেন? অবশ্যই শুনেছেন। তিনি একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তা দিয়ে যেতে 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 যেন একজন বুড়ি বাড়িতে বসে আছে, বাড়িতে বসে বসে কান্না করতেছে। তার কিছু কিছু ছেলেগুলি হাউমাউ হাউমাউ করে কান্না করে। আর সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন কে যেন কান্না করতেছে। কান্নার আওয়াজ শুনে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ানোর পরে বলল, বুড়িমা কি হয়েছে তোমার? সেই বুড়িমা বলে, ও এই জামানার বাদশাহ উমর নাকি আমাদের খলিফা, এই উমর আমাদের একবার খোঁজ নেই না, উমর একবার আমাদের খোঁজ নেই না। আমরা কিছুদিন থেকে আমাদের চুলায় আগুন জ্বলে নাই, কিন্তু এই জামানার খলিফা আমাদের খোঁজ নাই নাই। আজকে তো কিছুই বলতে পারবো না, কিন্তু কাল কিয়ামতের কোটে আমি উমরের ছেড়ে দেব না। যেমন এই কথা বললো, সাইয়েদনা উমরের চোখ দিয়ে টস টস করে পানি বেয়ে আসলো। সঙ্গে সঙ্গে বাড়ি গেলেন, ওই আটার বস্তা নিয়ে আসলেন, খাবার নিয়ে আসলেন, রুটি বানায়া বৃদ্ধা মাকে খাওয়ালেন, বাচ্চাগুলিরে খাওয়ালেন। তারপরে বললেন, ও বুড়িমা তুমি উমরকে মাফ করে দাও। সেই সময় বুড়িমা বললে, আমি উমরকে মাফ করতে কখনোই পারবো না, কিন্তু আমি বলতে পারি তোমার মতো লোককে, তোমার মতো যুবককে উমরের মতো জায়গায় পৌঁছানো দরকার। অর্থাৎ বাদশাহ হতে গেলে তোমার মতোই উমরকে হতে হবে, অর্থাৎ তোমাকেই হতে হবে। এই সময় সেই উমর বললেন, ও বুড়িমা কালকে তুমি আমার সঙ্গে দেখা করতে আসবা, উমরের দরবারে কালকে যাবা।
তোমাকে যদি যাও তাহলে ওমর তোমাকে কিছু না কিছু দেবেই। সেই সময় বুড়িমা বলে, আমি কালকে যখন গেলাম তখন সাইয়েদনা ওমরকে দেখলাম যেন সেই যুবকটাই যেন সিংহাসনে বসে আছে। যখন সিংহাসনে বসে আছে সেই ওমর সঙ্গে সঙ্গে দেখলেন, যেন ওমর দেখতে পেলেন সেদিন ওমর একখানা রশি দিয়া বললে, বুড়িমা তুমি এই রশিখানা দিয়ে আমার গলায় ফাঁস লাগায় আজকেই তুমি প্রতিশোধ করে নাও। কিন্তু বুড়িমা বলে, তুমি তো রাজা, তুমি তো বাদশাহ, তুমি তো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি তোমারে ফাঁসি দিতে পারি না, অর্থাৎ আমি কিছুই বলবো না। কিন্তু ওমর বলতেছেন, ও বুড়িমা রে, আজকে তুমি আমার হিসাবটা কমপ্লিট করে নাও। কাল কিয়ামতের কোর্টে তুমি যদি আমারে ধরে নাও তাহলে আমি আল্লাহর দরবারে পার পাবো না। যেটা হলো অর্ধ খলিফার বাদশাহ, অর্ধ পৃথিবীর খলিফা, সেই খলিফা একজন বৃদ্ধা মায়ের কারণে, একজন বুড়ির কারণে কান্না করতেছে আর বলতেছে, হায়রে আল্লাহর দরবারে কি জবাব দেব, আমি জবাব দিতে পারবো না। এরকম অবস্থা সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু সালামের জামানায় ঈমান এনেছে সবাই। সবাই যখন ঈমান আনছে তখন ফিরাউন ক্ষিপ্ত হয়েছে, পাগল পারা হয়েছে, আর বলতেছে, হায়রে মূসার কথা সব মেনে নিল, এবার মূসার সঙ্গে যুদ্ধ করতে হবে। এবার মূসার সঙ্গে যুদ্ধ করার জন্য ফিরাউনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মূসাকে পাঠালেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ও ফিরাউন, ও মূসা তুমি যাও, ফিরাউন বেড়ে গিয়েছে, নিজেকে রব বলেছে, সমস্ত অন্যায় কাজ করে করে নিজের জীবনটারে শেষ করে ফেলেছে, যাও একটু নসিহত করবা, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হতে পারে তোমার নসিহত তার জন্য উপকৃত হতে পারে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু সালাম ফিরাউনের কাছে আসলো, কিন্তু আসানোর পূর্বে আল্লাহকে বললেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমি তোতলা, আমি তো কথা বলতে পারি না, কিন্তু আমার সঙ্গে একজন গাইডলাইন লাগে। অর্থাৎ আল্লাহ বললেন, তোমার সঙ্গে আমি তোমার ভাই হারুনের নবী বানায়া দিলাম। হারুন এবং মূসা তারা দুইজন আসলো। আসানোর পরে ফিরাউন কেসে বলে, ফিরাউন শোনো 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 রে ফিরাউন, তুমি যেই কাজ করো নিজেকে রব বলে মনে করো, তুমি কখনোই রব হয়ে যেতে পারো না। অর্থাৎ তুমি রব নাও, তুমি খোদা নাও, তুমি রব নাও, তুমি আল্লাহ নাও। তুমি যে পাপ করছো, তুমি পাপের কোনোদিন মাফ হতে পারবে না। তুমি যে সূর্যটা, তুমি যদি রব হতে পারো, সূর্যটা পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে ডুবে যাও, তোমার ক্ষমতা হলে একদিন তুমি উঠায়া দেখো। কিন্তু এরকম করেও পারেনি, প্রতি জায়গায় ফেল হয়ে গিয়েছে। এবার ফিরাউন আর মূসার সঙ্গে যুদ্ধ লাগলো। ফিরাউন সমস্ত সাপড়িয়াগুলিকে নিয়ে আসলো, সমস্ত সাপগুলিকে নিয়ে এসে রাখলো, আর বলল, ও ফিরাউন তোমার কাছে কি রয়েছে? তুমি আল্লাহর দরবার থেকে তোমার রব নাকি তোমার বড় মজেজা দিয়েছে, তুমি দেখাও তো দেখি। আজকে আমরা মেনে নেব তুমি যদি দেখাতে পারো। তাহলে ফিরাউনের সমস্ত জাদুঘর ওই মূসার সঙ্গে লড়াই করার জন্য চলে আসলো। আসানোর পরে তারা সবাই সাপ ছাড়লো, কিন্তু যখন এরকম বিপদে পড়লেন সাইয়েদনা মূসা, তখন আল্লাহরে বললেন, আল্লাহ আমার কাছে তো কিছু নেই রে আল্লাহ, তাহলে আমি এখন কি করব? আল্লাহ বললেন, মূসা তোমার হাতে ওটা কি? মূসা বললেন, আমার হাতে এটা লাঠি। আল্লাহ বললেন, মূসা রে তুমি ওই লাঠিখানা জমিনে ছেড়ে দাও। যেমনি লাঠিখানা জমিনে ছেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে লাঠিখানা সাপ হয়ে গেল। যেমনি সাপ হয়ে গেল, সমস্ত সাপগুলি রেখে ফেললো, একটার সাপকে রেখে দিল না। ইমানটা কত তেজ ছিল! ইমানি বিশ্বাস নিয়ে লাঠিটা ছাড়লো, সাপ হয়ে গেল, একদম খালাস হয়ে গেল। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইমান আনার জন্য, এই ইসলামের জন্য কত বিশ্বনবী কষ্ট করেছিলেন। তায়েফের ময়দানে গেলেন, বিশ্বনবীর রক্তে রক্তিত করে দেওয়া হলো। তারপরে বিশ্বনবী ওই তায়েফের ময়দান থেকে ফিরে আসে নাই। ওই তায়েফবাসীরা বলল, নবী আপনাকে, ফেরেশতারা বললেন, নবী
আপনি এত কষ্ট করতেছেন, আপনার এত কষ্ট করা লাগবে না, আপনি একবার বলুন এই তাইফবাসীকে আমি চুরমার করে শেষ করে দেব। কিন্তু বিশ্বনবী বলতেছেন, ও জিবরিল শোনো শোনো শোনো, আজকে যদি তাইফের মানুষকে শেষ করে দেওয়া হয় তাহলে হতে পারে তাইফের মানুষ সব শেষ হয়ে যাবে, কিন্তু রে ও তাইফের বাসী সব শেষ হয়ে গেলে কালকে কালেমার দাওয়াত আমি নবী কার কাছে নিয়ে যাব, অতএব আমি কখনোই তাদেরকে ধ্বংস করে দিতে পারি না, তাদেরকে শেষ করে দিতে পারি না, তাদেরকে অত্যাচার করে দিতে পারি না, তাদেরকে অনাচার করে দিতে পারি না। হতে পারে আজকে না বুঝু কালকে না বুঝু, একদিন না একদিন কালেমার দাওয়াত অবশ্যই তারা গ্রহণ করবে। তারপরে বিশ্বনবীর উহুদের ময়দানে অত্যাচার করা হলো, উহুদের ময়দানে বিশ্বনবীকে রক্তে রক্তিত করা হলো, দান্দান মোবারক শহীদ হলো, মাথাটা ফাটিয়ে দেওয়া হলো। তারপরে বিশ্বনবীকে সেই সময় এইরকম অত্যাচার করার কারণে তারপর বিশ্বনবী ছেড়ে দেন না। আমরা জানি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর চাচা, বিশ্বনবীর চাচাকে হত্যা করেছিল হিন্দা, অর্থাৎ হিন্দার রাজত্বে ওই বিশ্বনবীর চাচা হামজাকে হত্যা করা হয়েছিল। সেই দিন যেই দিন হত্যা করা হয়েছিল বিশ্বনবী বলতেন, ও হিন্দা তুমি যখনই আমার কাছে আসো রে হিন্দা, তখন আমার চোখ দিয়ে টস টস করে পানি বেয়ে আসে, আমার হৃদয়টা ফেটে যায়, কারণ তুমি আমার চাচারে হত্যা করেছো, আমি বরদাস্ত করতে পারি না, কারণ আমার চাচা আমার এত ভালোবাসতো। সেই চাচা উহুদের প্রান্তরে যুদ্ধের জন্য গিয়েছে, কিন্তু একজনকে তুমি এমন জাসুসি বানিয়েছো, এমন করে তুমি তাকেই করেছিলে, এমন করে সে অনাহারে এমন করে তারা কৌশলে তারে মেরেছে, তাকে মারার মতো কেউ ছিল না, তারপরে মেরে দিয়েছে। সেই সময় বলা হলো তুমি কেমনে মেরেছিলে তারে? সে বলতেছে হামজা যুদ্ধের ময়দানে পাগলের মতো লড়াই করছিল, পাগলের মতো লড়াই করতে করতে যেন লড়াই করতে করতে যেন প্রত্যেকটা লোককে হত্যা করে, জিহাদের ময়দানে যেন বাঘের মতো লড়াই করে, যেই লোক তার সামনে আসে হামজা তারে শেষ করে দেয়। যখন এইরকম করে বাহাদুরের মতো লড়ে, সিংহের মতো লড়ে, তখন হামজা বলতেছে হায় রে, এইরকম চিৎকার করে করে লড়তেছে, বাঘের মতো করে লড়াই করতেছে যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে। যখন অর্থাৎ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর চাচা এইরকম করে যুদ্ধের ময়দানে যখন লড়াই করতেছে, লড়াই যখন করতেছে, তখন যুদ্ধের ময়দানে কেমনে মারা যায়, কেমনে মারা যায় তারে সুযোগ পাওয়া যায় না। যখন সুযোগ পাওয়া যায় না মারা যায় কেমনে, মারতে তো পারা যায় না, কিন্তু এমন একটা বল্লম লইয়া আমি ছিলাম একটা পাথরের আড়াল হয়ে, পাথরের আড়াল হয়ে যেন আমি দেখছিলাম কখন হামজাকে সুযোগে পাওয়া যায়, যেমনে সুযোগে পাবো হামজাকে এরকম বল্লম দিয়ে চিরজীবনের মতো শেষ করে দেব। ওই হামজাকে মারা সহজ নয়, তার সামনে যেই যাবে তাকে রক্তে রক্তিত করে দিচ্ছে। এবার আমি যদি যাই আমার শেষ করে দেবে, আমি সামনে দিক থেকে মারতে পারবো না, তার পিছন থেকে মারতে হবে। এবার পিছন থেকে বল্লমটা এমন করে মেরেছে যেন হামজার পেটে লেগে অর্থাৎ তার নাভিস্থলী পর্যন্ত ফেটে গেল। সঙ্গে সঙ্গে যখন এইরকম হলো, হিন্দা বলতেছে হায় রে বিশ্বনবী, এই যে হামজা আমার অর্থাৎ আমার এইরকম আমার প্রয়োজনের একজনকে মেরেছে, তাকে নিয়ে আসো। রক্ত চিরে অর্থাৎ বুক চিরে তার কলিজা বের করে হিন্দা চাবিয়ে খেয়েছে। অতএব এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, এত রাহাজানি করেছে, তারে ছাড়া যাবে না। এইরকম করে করে তারে মারা হয়েছে, এমন করে মেরেছে বিশ্বনবী দেখতে পারেন নাই। হামজার কথা যখনই মনে করতেন বিশ্বনবী টস টস করে কান্না করতে শুরু করে দিতেন। অতএব দুনিয়ার মানুষ ইমানের জন্য কত কষ্ট করেছে, সবাই এইরকম কষ্ট করে করে জীবনটা কাটাইছে, অর্থাৎ ইমানের জন্য, ইমানের বলে ইসলামের জন্য। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শেষ সময় এসেছিল, তিনি ফজরের নামাজ পড়াচ্ছেন,
ফজরের নামাজ পড়ানো অবস্থায় একজন এসে তার পিছন থেকে বল্লম দিয়ে শেষ করে দিল, অর্থাৎ তার নবীস্থলে ফুলিয়ে দিল, ফাটিয়ে দিল। এবার সাইয়েদনা উমর ফারুক যেন জমিনে লুটিয়ে পড়লেন। এবার যখন লুটিয়ে পড়লেন, বেহুশ হলেন। কিছুক্ষণ পরে বেহুশ খুলেছে, হুঁশ খুলেছে। এবার বলতেছে, আমার সময়, আমার রাজত্ব থাকা অবস্থায় নামাজটা ঠিক মতো হয়েছে নাকি? লোকেরা বললেন, ও ওমর, আপনি যখন বেহুশ হয়েছিলেন একজন আপনার নামাজটা কমপ্লিট করেছে, অতএব আপনার নামাজে কোনো ব্যাঘাত ঘটে নাই, কিছুই হয় নাই রে ওমর। অর্থাৎ ঈমান যদি আপনার অন্তরে থাকে, আপনি কোনো কাজ ভুলে যেতে পারেন না। আপনার নামাজ ছুটে গেলে আপনি বলবেন, আমার নামাজ কেন ছুটলো, আমার রোজা কেন ছুটলো, আমি কেন নেক আমল করলাম না, আমি কেন রোজা ইফতার করালাম না, আমার টাকা দিয়েছে আল্লাহ, সম্পদ দিয়েছে, ওই সম্পদের যাকাত কেন দিলাম না। এই সমস্ত জিনিসগুলো আপনি ভালোবাসবেন। অর্থাৎ আপনার মসজিদে পড়ে আছে, মসজিদে গিয়ে আপনি নামাজ পড়বেন, সব কাজ করবেন, আপনি বেহায়ার মতো চলতে পারেন না, এইরকম করে চলবে না। কিন্তু আজকে আমাদের সমাজে মহিলার দল যে কাজগুলি করে, ওই মহিলার দল ওই কাজের কারণেই তারা সব থেকে জাহান্নামে যাবে। কিন্তু অ্যাডিশনালি, অর্থাৎ পুরুষদের অনেক কিছু করতে হয়, অনেক কিছু শ্রম দিতে হয়, অনেক কিছু কাজ করতে হয়, অনেক কিছু হিসাব লাগবে। কিন্তু মহিলাদের অত হিসাব লাগবে না, শুধুমাত্র 4টা কাজ করবা। 4টা কাজ যদি তোমরা কমপ্লিটলি করতে পারো, আমার নবী বলেছেন তারা হবে জান্নাতি। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও মহিলার দল, তোমরা যদি 4টা কাজ করতে পারো তাহলেই তোমরা যাবা জান্নাতে। প্রথম নাম্বার হলো তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়বা। অর্থাৎ তোমরা নামাজ কখনোই ছেড়ে দিবা না, সদা সর্বদা নামাজ পড়বা। নামাজ কখনোই মিস করানো যাবে না, নামাজ কখনোই ছাড়ানো যাবে না। আপনি সদা সর্বদা নামাজ পড়বেন, নামাজ কখনোই ছেড়ে দেবেন না। 2 নাম্বার হলো সামাত শাহরান। এই রমজান মাস পেলেন, এই রমজান মাসে আপনি কি করবেন? রমজান মাসে রোজা রাখবেন, একটাও রোজা ছেড়ে দেবেন না। একটা রোজার কি নেকি, একটা রোজার কি সওয়াব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজাকে মিস করে দিল, তাহলে সে দুনিয়ার জমিনে কোনোদিন ওই রোজা তার নেকি নিতে পারবে না। আবার দুনিয়ার জমিনে কেউ যদি একটা রোজা রাখে, তাহলে তার জন্য জাহান্নামের আগুন এতটুকু হারাম হয়ে যায়। মক্কা মদিনার দূরত্ব যতক্ষণই, অত দূর পর্যন্ত তার জন্য জাহান্নামটারে দূরে সরিয়ে দেওয়া হয়। আবার বিষ্ণু বলেছেন, কেউ যদি একটা রোজা রাখে, ওই একটা রোজা তার জন্য জাহান্নামের ঢাল হয়ে যাবে। অর্থাৎ জাহান্নামে তোমাকে যেতে দেবে না, একটা গর্ত খনন হয়ে যাবে, ওই গর্ত হয়ে যাবে, আপনাকে জাহান্নামে কখনোই যেতে দিবে না। অর্থ দ্বিতীয় নম্বর সামাত শাহরাহা, আপনি রমজান মাসে রোজা রাখবেন। ও আতাদ বালাহা, অর্থাৎ স্বামীর সেবা করবা, স্বামীর নারাজি কখনোই করবা না, স্বামীকে নারাজ কখনোই রাখানো যাবে না। যতই বড় বিপদ আসুক আপনার উপরে, আপনি কখনোই আপনার স্বামীকে কষ্ট দিতে পারেন না। আপনার স্বামীর মুখখানা হাসি রাখবেন। কেউ যদি নিজের স্বামীর মুখ চেহারা হাসি খুশি রাখতে পারে, আর ওই রাত্রিতে সেই লোক যদি, সেই মহিলা যদি মারা যায়, তাহলে সেই মহিলাই যাবে আল্লাহর জান্নাতে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী যেন এইরকম এমন একটা দুর্ঘটনা হয়ে গেল, তার স্বামী চলে গিয়েছে বিদেশে। তার স্বামী তার বাড়িতে একজন ছোট্ট ছেলে রেখে গিয়েছে। ওই ছেলেটাকে অসুস্থ রেখে গিয়েছে, জ্বরের অবস্থায় রেখে গিয়েছে। যখন জ্বরের অবস্থায় রেখে গিয়েছে, কঠিন বিকট অবস্থায় রেখে গিয়েছে, যেন বেমার পড়ে আছে, অসুস্থ অবস্থায় রেখে গেল, যেন মরা মরা অবস্থায় রেখে যাচ্ছে। আর দেওয়া ওষুধ পানি সব দিয়ে গেল, বিদেশ চলে গিয়েছে। তার স্বামী তার বাচ্চাটাকে লালন পালন করে, সুন্দর করে ওষুধ পান করায়, খাবার দেয়, সমস্ত কাজ করে। কিন্তু তার স্ত্রী এইরকম করে 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 বাচ্চাটারে কিছুদিন যাওয়ানোর পরে তার স্বামী চলে গিয়েছে বিদেশে। তার স্বামী আছে বিদেশে, তার স্ত্রী বাড়িতে বাড়িতে বসে বসে ওই স্ত্রী তার কি করতেছে, তার ছেলেটারে লালন পালন করতেছে, সুন্দর করে যত্ন করতেছে। যত্ন করে করে যেন এই সময় ওষুধ খাওয়ানোর পরে
ইন দ্য মেন টাইম যেন তার বাচ্চাটা মরামুখী হয়েছে, অর্থাৎ মৃত্যুবরণ করেছে, দুনিয়ার জমিন আর বেঁচে নেই। যখন দুনিয়ার জমিনে বেঁচে নেই তখন এবার কি করবে? হায় রে, আমার তো বাচ্চাটা মারা গেল, আমার বাচ্চা মারা গেল, আমার স্বামী এই তো শৈশবে আসবে, যুদ্ধের ময়দানে গিয়েছে, বিশ্বনবীর সঙ্গে গিয়েছে, কিন্তু এখনো যদি আমার স্বামীকে বলি খবর পাঠিয়ে দিই, চিঠি পাঠিয়ে দিই, তাহলে আমার স্বামী যুদ্ধের ময়দান থেকে ফিরে চলে আসবে। আর যুদ্ধের ময়দান থেকে কেউ যদি পালিয়ে আসে তার মতো গুনাহগার কেউ হতে পারে না, সহ্য করতে পারবে না। অর্থাৎ আমার স্বামীকে আমি কিছুই বলবো না, প্রথম নাম্বার বাড়িতে চলে আসো। এইরকম হাদিসের ভিতরে এসেছে, তোমার স্বামী যখন বাইরে থাকবে, বাইরে থেকে যখন বাড়িতে আসবে, তুমি খবর পেয়েছো, তুমি যেই রকম সেই রকম করে থেকো না, সুন্দরভাবে তুমি পরিষ্কার হয়ে যাও, পরিষ্কার হয়ে তুমি সুন্দরভাবে সাজগোজ করো, সুন্দর ড্রেস পরো, সুন্দর ড্রেস পরার পরে তোমার স্বামী যাতে তোমার চেহারা দেখে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, যাতে করে নারাজ না হয়ে যায়, এমন তুমি নোংরা হয়ে থেকো না, তুমি একটু চিকন হয়ে থেকো। বিশ্বনবী এরকম কথা বলেছেন। তখন ওই লোকগুলি বিশ্বনবী অ্যানাউন্স করে দিলেন, আমার সাহাবারা কালকে সকালবেলা সবাইরে বাড়ি যেতে হবে, অর্থাৎ আমরা সবাই চলে যাব বাড়ি। না